সারা দেশের মতো নারায়ণগঞ্জে চলছে দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে এবার দুর্গাপূজার ব্যাপকতা কেমন দেখছেন এবং সার্বিক আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। মহাষষ্ঠীর মধ্যে দিয়ে বাঙালি সনাতন ধর্মীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের মূল কার্যক্রম আজ শুরু হলো। আজ সন্ধ্যায় কিন্তু বোধন শেষে সন্ধ্যায় বিহিত পূজা ও কলারম্ভ পূজা অনুষ্ঠিত হবে। মূলত এই ষষ্ঠীতে দেবী দুর্গাকে আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে তাকে জাগ্রত করা হয় এবং মঞ্চে স্থাপন করা হয়, এবং এরই মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নারায়ণগঞ্জের মণ্ডপে মণ্ডপে নিত্য নতুন ডিজিটাল থিম ও আলোকসজ্জায় উদ্ভাসিত চারদিক, এবং এই আনন্দে মেতেছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের আলোকসজ্জা এবং যে প্রস্তুতি রয়েছে ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জে এবার 224টি পূজা মণ্ডপে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। তারই মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের টানবাজারের বঙ্কবিহারী জিউর আখড়া মণ্ডপে, এবং এখানে মূলত এবার বাংলার যে থিম রয়েছে দড়ি, কুলা এবং যে এই মাটির তৈরি পাতিল রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা এখানে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু তুলে ধরেছে। সেই সাথে তারা একটি থিম করেছেন, সেটি হলো তাদের যে বঙ্কবিহারের যে ইতিহাস রয়েছে সেটা কিন্তু তারা তুলে ধরেছেন। আমি নারায়ণগঞ্জের আরো বেশ কয়েকটি মন্দিরই কিন্তু দেখেছি। নতুন পালপাড়া যে সার্বজনীন পূজা মণ্ডপ রয়েছে সেখানেও কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন, এবং যে রাধা কৃষ্ণের যে প্রেম লীলার যে দাপর যুগের ইতিহাস রয়েছে সেটাও কিন্তু তারা থিম তারা তুলে রয়েছে। এছাড়া সাহাপাড়া তারা কিন্তু এবং আমলাপাড়াকে তারা কিন্তু পাটের তৈরি দিয়ে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটিগুলো কিন্তু তুলে ধরেছে। আমরা কথা বলেছিলাম পূজোজ্জীবন পরিষদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এবার 224টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবীদের তারা কিন্তু ব্যবস্থা করেছেন নির্বিঘ্নে, যাতে করে হিন্দু ধর্মীয়রা পূজা উদযাপন করতে পারে সেজন্য। এবং সেই সাথে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেছেন, এবং সেই সাথে র্যাব, পুলিশ, বিজিবি, সেনা সদস্যরাও কিন্তু বিভিন্ন মন্দিরে টহল দিচ্ছেন, এবং আনসার বিডিবি সদস্যরাও কিন্তু মন্দিরে মোতায়েন রয়েছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু কাজ করছেন, সদা প্রস্তুত রয়েছেন, সেই বিষয়টি আমাদের জানিয়েছেন। মূলত আজকে ষষ্ঠীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো। আগামীকাল সপ্তমী এবং অষ্টমী নবমীর পরে 2 অক্টোবর যে রয়েছে, 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসবের কিন্তু শেষ হবে, যে বিষয়টি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে শ্বাস শ্বাস রবে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ কিন্তু কাজ করছে। মূলত আজকে যেহেতু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেই উপলক্ষে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নামবে, এবং আগামীকাল থেকে কিন্তু সপ্তমীর যে ওই দিন কিন্তু আপনার অঞ্জলির আয়োজন করা হয়েছে। যেহেতু এখানে অঞ্জলির আয়োজন করা হয়েছে, বিভিন্ন নারী পুরুষ বিভিন্ন বয়সের শিশুরা নতুন পোশাক পরে, নারীরা শাড়ি 3 পিস পরে এবং পুরুষরা কিন্তু পাঞ্জাবি পরে অঞ্জলি নেবেন। এবং অষ্টমী পূজার দিন কিন্তু কুমারী পূজা, এবং সেই সাথে কিন্তু অঞ্জলির আয়োজন করা হয়েছিল। এই ছিল আসলে আমার কাছে ষষ্ঠী পূজার দুর্গোৎসবের সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, দিনাজপুরেও চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে সে সম্পর্কে জানাবেন। নুসরাত, আপনি জানেন যে আজকে মহাষষ্ঠীর মধ্য দিয়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় দুর্গাপূজা দেবী দুর্গার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকালেও কিন্তু দিনাজপুরের মন্দিরগুলোতে যে দেবী দুর্গাকে স্বাগত জানিয়ে যে আজকে মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।